মহকুমা এলাকায় সৌর পথবাতির উদ্বোধন করলেন সাংসদ। শনিবার ধূপগুড়ি মহকুমার গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ৪০টি সৌর পথবাতির উদ্বোধন হয়। এদিন পশ্চিম শালবাড়ি এলাকার পথবাতি উদ্বোধনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। জানা গিয়েছে, এদিন পথবাতি উদ্বোধনের পাশাপাশি পশ্চিম শালবাড়ি ১৫/২৫৪ নম্বর পার্টের গিলান্ডি নদী সংলগ্ন বন্যা কবলিত স্থান পরিদর্শন করেন। পরবর্তীতে পূর্ব শালবাড়ি এবং পশ্চিম শালবাড়ির ভূমি রক্ষা কমিটির সদস্যের সাথে কথা বলেন। পূর্ব শালবাড়ি ও পশ্চিম শালবাড়ি ভূমি রক্ষা কমিটির সদস্য শহীদার রহমান জানান, জাতীয় সড়কের জমির সঠিক মূল্য নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। 4 লেনের বিষয়ে পূর্ব শালবাড়ি ও পশ্চিম শালবাড়ি এলাকায় জনসাধারণ যাতে ন্যায্য মূল্য পায় সেই বিষয়ে সাংসদের সাথে আলোচনা হয়েছে। সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানান, জনসাধারণ যাতে সঠিক মূল্য পায় বিষয়টি তিনি অবশ্যই খতিয়ে দেখবেন। গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পারমিতা রায় সরকার জানান, সাংসদ সৌর পথবাতির উদ্বোধন করলেন। গ্রাম পঞ্চায়েত এলাকার জনসাধারণ পথবাতির পরিষেবা পাবেন। পাশাপাশি গিলান্ডি সংলগ্ন বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করেন তিনি এবং ভূমি রক্ষা কমিটির সদস্যদের সাথে 4 লেনের বিষয়ে কথা বলেন। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। আমরা 4 লেনের যে জমি যাবে আমাদের পূর্ব শালবাড়ি এবং পশ্চিম শালবাড়ি, সেখানে যে মূল্য নির্ধারণ করা হয়েছে বাজার দরের থেকে অনেক কম, ন্যায্য মূল্যের থেকে অনেক কম, সেই বিষয়টা সম্পর্কে তাকে আমরা অবহিত করলাম। মাননীয় সাংসদ বললেন উনি এনএসির সঙ্গে কথা বলবেন এবং সরকারিভাবে কতটা কি বিষয়ে উনি বিষয়টা খতিয়ে দেখবেন এবং আমাদের শালবাড়ি এলাকার মানুষের জন্য উনি যাতে ন্যায্য ক্ষতিপূরণ মানুষ পায় সেই বিষয়টি উনি দেখবেন। আমার নাম শহীদার রহমান। জমি সংক্রান্ত একটা সমস্যা ছিল। এখানকার অনেক মানুষের ন্যাশনাল হাইওয়ে থেকে জমি নেওয়ার কথা, কারণ এখানে রাস্তাটা তৈরি করতে হবে বলে। তো এখানকার অনেক মানুষের বক্তব্য যে আমাদের যে জমি গেছে সেই জমিটার ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না, বা যেটা দেওয়ার কথা প্রস্তাবনা চলছে তারা এখনো সবাই পায়নি। কারো অ্যাকাউন্টে নাকি দেওয়া হয়েছে, কিন্তু সেটা অত্যন্ত কম বলে তাদের অভিযোগ। তো সেই ব্যাপারেই আমাকে বলা হয়েছে যে এই ব্যাপারে কি করা যায়, এবং এখনও যেহেতু একবার হয়নি, তো তার মধ্যেই যদি এই দামের ব্যাপারটা যদি ঠিকঠাক দাম তারা পায়, সেই জন্য যাতে ব্যবস্থা নেওয়া যায় সেটাই। আমাদের সম্মানীয় সাংসদ জয়ন্ত কুমার রায় মহাশয়, ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল। ওনার এমপি ল্যান্ড ফান্ড যেটা হয় আর কি, এমপি ব্যক্তিগত তহবিল থেকে আমাদের 40টা সোলার লাইট আমাদের স্যাংশন করা হয়েছিল, যার হচ্ছে মূল্য 22,91,720 টাকা। এরকম 40টা সোলার লাইট আমাদের গ্রামের বিভিন্ন সংসদে বসানো হয়েছে। তারই উদ্বোধন অনুষ্ঠান আজকে ওনার দ্বারা করলাম আমরা। হ্যাঁ, পদ্ধতি পরিষেবা সবাই পাচ্ছে 40টা। আরেকটা কর্মসূচি সেটা হচ্ছে আমাদের এখান থেকে 4 লেন ভূমি অধিগ্রহণ সংক্রান্ত একটা সমস্যা চলছে আর কি। সেই সমস্যার সমাধানের জন্য আমাদের মাননীয় সাংসদ জয়ন্ত কুমার রায় মহাশয়কে আমরা এখানে আমন্ত্রণ করে এনেছিলাম। ওনার সহযোগিতা ছাড়া এই সমস্যাটার সমাধান হওয়াটা একটু সমস্যাই, যার জন্য ওনার সহযোগিতা আমাদের আপামর গ্রামবাসীর মানে একটা ডিমান্ড ছিল, যার জন্য ওনাকে আমরা এখানে আমন্ত্রণ করে এনেছি। উনি কথা দিয়ে গেছেন, উনি যতটা ওনার 100% উনি চেষ্টা করবেন এই সমস্যাটা সমাধান করার। গিলান্ডি সংক্রান্ত বলতে ওই যে উনি একটা বাঁধ পরিদর্শন করলেন। হ্যাঁ, ওখানে তো বহুদিন ধরেই সমস্যা। ওখানে একটা বড় বাঁধ নির্মাণ হলে আমরা সত্যি উপকৃত হই, কারণ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমাদের আর কি ওই বাঁধ করার মতন আমাদের ক্ষমতা গ্রাম পঞ্চায়েতে থাকে না। এটা হয় এমপি, নয় ইরিগেশন ডিপার্টমেন্ট, নয় বিডিও তরফ থেকে বা করলে হয়। তো যেহেতু আমরা একটা আশা রাখলাম ওনাকে বাঁধটা পরিদর্শন করেন, ওনার তরফ থেকে উনি যদি ফান্ড কিছু একটা আমাদের অ্যালট করেন বাঁধের জন্য স্পেশালি, তাহলে উনি এটা করতে পারবেন একমাত্র, যার জন্যই ওনাকে এটা একটু ওনার নলেজে একটু দেওয়া হলো ব্যাপারটা। পারমিতা রায় সরকার, গাদং 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান।